আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখাবো। আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন কিন্তু সফল হতে পারেননি। আজকে আমার এই ভিডিওতে থাকছে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইল নাম স্টাইলিশভাবে লিখবেন। আমি কথা দিচ্ছি ভিডিওটি পুরোটাই দেখলে 100% সফল হবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে যেয়ে ছোট্ট করে একটা কমেন্ট লিখে দিবেন। দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ফেসবুক স্টাইলিশ নাম লিখতে হলে আমাদের ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ আছে এটাতে কিন্তু হবে না। তার জন্য আমাদের আলাদা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গেলাম। এর জন্য আমাদের লিখতে হবে ফেসবুক স্টাইলিশ নেম মেকার। ফেসবুক স্টাইলিশ নেম মেকার দেখেন আমি সার্চ করেছিলাম এর আগে, FSCEBOOK ফেসবুক স্টাইলিশ নেম মেকার দেখেন চলে এসছে। আমরা সার্চ করে নিব। দেখেন এখানে অনেক অ্যাপ আছে, অনেকগুলো অ্যাপ আছে। তার মধ্যে প্রথমটা ডাউনলোড করে নিব। আমি ডাউনলোড করে নিয়েছি। তারপর আপনাদের ফেসবুক লাইট অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। যেহেতু ফেসবুক অফিসিয়াল অ্যাপে হয় না, এজন্য ফেসবুক লাইট অ্যাপটা আমরা ডাউনলোড করে নিব। আমি ডাউনলোড করে নিয়েছিলাম, আমার আপডেট দেখাচ্ছে। সো আমরা এখন চলে যাব আসল কাজে। সেজন্য আমাদেরকে যেতে হবে, আমরা যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছিলাম ফেসবুক স্টাইলিশ নেমে এটার ভিতর ঢুকতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে FB স্টাইলিশ নেম মেকার। তারপর আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা লিখব যে আমরা যার নাম যেভাবে আমি লিখব রহমান। আমি আমার নামটা লিখে দিলাম। এরপর আমাদের কনভার্ট টেক্সট দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টাইল চলে এসেছে। দেখতে পাচ্ছেন অনেক স্টাইল চলে এসেছে। তার মধ্যে থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেটা নিতে হবে। আমার প্রথমটা পছন্দ হয়, আমি এটা নিলাম। কপি হয়ে গেছে, দেখেন কপি করা হয়ে গেল। এরপর আমাদের যা করতে হবে, এরপর আমাদের ফেসবুক লাইট অ্যাপে চলে যেতে হবে। ফেসবুক লাইট অ্যাপে চলে আসলাম। এরপর দেখেন আমার নামটা কীভাবে আছে, এই যে এরকম আছে। এরপর দেখেন চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। এরপর চিটিংয়ে চলে যাব। তারপর পার্সোনাল ইনফরমেশনে চলে যাব। তারপর এডিট নেমে চলে যাব। তারপর আমরা এখান থেকে কেটে দিব। কেটে দিয়ে নামটা পেস্ট করে দিব ওই জায়গায়। পেস্ট করার পর এখানে দুইটা থাকবে, আগের নামগুলো কেটে দিব। এরপর রিভিউ চেঞ্জে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন চলে এসেছে। সো আমি আমার নামটা যেভাবে আছে আমি সেভাবেই দিব। তারপর আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা বসাই দিচ্ছি। তারপর ক্লিক করে দিবেন সেভ চেঞ্জে। দেখেন আমার নামটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এরপর আমাদের ব্যাক করে নিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি হয়েছে কিনা। এরপর আমার প্রোফাইলে গেলাম, এরপর রিসার্চ করলাম। দেখেন আমার নামটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা যারা নতুন আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের হয়েছে কিনা। কোনো সমস্যা হলে অবশ্যই তাও জানাবেন। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই দেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের নিকনেমও চেঞ্জ করে নিতে পারবেন।